এটা ছিল একটা 2 টায়ারের কেক আর এই কেকটা যেহেতু একটু দূরে যাবে তো যার কারণে আমি নিচের টায়ারটাতেও কিন্তু স্ট্র দিয়ে নিলাম যেন কেকটা খুব ভালোভাবে একটার সাথে আরেকটা সেট হয়ে থাকে, একটা থেকে একটা ছুটে না যায়। তো যার কারণে কিন্তু আমি নিচের লেয়ারটাতেও কিন্তু স্ট্র দিয়ে নিয়েছি। আর এই তো এখন কিন্তু আমি উপরের টায়ারের কেকটা কিন্তু বসিয়ে দিব। আর এই কাজটা করতে গেলে বরাবরই অনেক ভয় লাগে। তো যাই হোক, খুব সুন্দর একটা কেক ডেকোরেশন করব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে। তো এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর এই তো কেকজন পেজ থেকে নতুন একটা ডেকোরেশন ভিডিও নিয়ে কিন্তু আবারও চলে এসেছি। আর এই তো এটা ছিল একটা 2 টায়ারের কেক। আর 2 টায়ারের কেকগুলো কিন্তু আমার করতে এমনিতেও অনেক ভালো লাগে। আর সেটা যদি হয় নতুন কোনো ডিজাইন তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে কিন্তু যে কোনো কেক ডেকোরেশন করলেই কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর এটা যেহেতু 2 টায়ারের কেক আর এই ডেকোরেশনটা কিন্তু এই ফার্স্ট করছি, তো ফার্স্ট কিছু করছি আর আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয়? আসলেই দেখা যায় এখন বর্তমানে সবগুলো ভিডিও করা পসিবল হয় না, যেহেতু সিমিলার কাজগুলো যখন করি তখন সেটার আর ডেকোরেশন কোনো ভিডিও করি না, যেহেতু এই ডেকোরেশন ভিডিওগুলো আগে করা আছে। তো যার কারণে কিন্তু আর কোনো ভিডিও করা হয় না। তো যাই হোক, নতুন যখন কিছু করি তখন মনে হয় যে না, এটা একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার 2 টায়ারের কেক ডেকোরেশনটা অনেক দূর করে ফেলেছি। আমি টায়ারগুলো সেট করেছি আর সাথে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর নন এডিবল কিছু বলও কিন্তু কেকের উপর বসিয়ে দিয়েছি। আর কেকটা কিন্তু মাশাআল্লাহ দেখতে এই পর্যায়ে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এখন আমি পাইপিং ব্যাগটাকে একটু কেটে ডট ডট করে কিন্তু বর্ডার করে নিলাম। আর এই কেকটাতে কিন্তু আমি কোনো প্রকার নজেল ব্যবহারই করিনি ডেকোরেশন করতে। তো নজেল ছাড়া কিন্তু এত সুন্দর একটা কেক ডেকোরেশন করলাম এই প্রথম। আসলে কোনো কিছু যখন সুন্দর করতে চাই তখন সেটাতে এক্সট্রা কিছু ব্যবহার করতে হয়, আর এক্সট্রা কিছু ব্যবহার করতে গেলে সেটার কস্টিংটাও অনেক বেড়ে যায়। আর এই কেকটার ছবি পোস্ট করার পর অনেকেই আমাকে ইনবক্সে জিজ্ঞেস করছেন যে এই কেকটা কত পাউন্ডের মধ্যে করেছি বা এটার কি ফ্লেভারের ছিল। তো এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের আর এই কেকটা ছিল 3 পাউন্ডের মধ্যে। নিচের টায়ারটা করেছিলাম 2 পাউন্ডের মধ্যে আর উপরের টায়ারটা করেছিলাম 1 পাউন্ডের মধ্যে। তো 3 পাউন্ডের মধ্যেই কিন্তু এই কেকটা করেছিলাম। আর এই কেকটা কিন্তু একদম সিম্পল বাট অনেক এলিগেন্ট ছিল। তো যাই হোক, কেকটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে আর এখন আমি গোল্ডেন লিপগুলো দেয়া হয়ে গেছে। তো এখন কিন্তু কিছু সুগার পাল দিলেই কিন্তু কেকটা একদম কমপ্লিট। তো যাই হোক, আমিও কেকটা দেখছিলাম খুব ভালো করে, কারণ কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই তো লাস্ট ফিনিশিংয়ে যেটা দিব সেটা হচ্ছে সুগার পাল। আর হ্যাঁ, এই সুগার পাল ছাড়া কিন্তু কেক ডেকোরেশন মনে হয় একদম কমপ্লিটই হয় না। তো যাই হোক, এখন আমি ছোট বড় সাইজের কিছু হোয়াইট কালারের সুগার পাল দিয়ে দিচ্ছিলাম। তো এই সুগার পালগুলো দেওয়া হলেই কিন্তু আমার কেক ডেকোরেশন একদম ডান হয়ে যাবে। তো এই তো এই ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিবেন। ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো যাই হোক, এই ছিল কেকের ফাইনাল লুক। কেকটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। আজকে এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।